ধরো এতটা লেন্থে কাটবো, আমরা এতটা এরকম ভাবে ধরে নেব। আঙুলটা আমাদের এরকম থাকবে, এভাবে ধরে নেব। আর দুপাশেই একসঙ্গে চুলটাকে আমরা ধরে নেব। আমি ধরে নিলাম, দুটো যেন সমান হয়। কাঁচি আমরা কিন্তু এই যে মিডিল ফিঙ্গার, মাঝের আঙুলটা এরকম ঢোকাবো, আর বুড়ো আঙুলটা এরকম ভাবে ঢুকিয়ে নেব। আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাবো নিজেই নিজে কিভাবে স্ট্রেট চুল কাটা যায়, মানে সোজা ভাবে কিভাবে চুলটা। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকে একদম অন্য টাইপের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দেখো, আমি 3 মাস ধরে চুলের অনেক রকমই যত্ন করেছি, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক ছোট ছোট চুল গজিয়েছে, অনেক রকম ভাবে অনেক সবকিছুই আমি তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করছি। চুল গজিয়েছে, অনেক চুলের উজ্জ্বলতা আগের থেকে বেড়েছে। সেগুলো তোমরা যদি আমার একদম 3 মাস আগের ভিডিও দেখো আর এখনের ভিডিও দেখো, দুটোর মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারবে। তো অনেকেই জিজ্ঞেস করছো যে চুলের কিভাবে যত্ন করতে হবে। দেখো, একদিন দুদিন করলে তো হবে না, আমি এটা রেগুলার 3 মাস একটা যত্ন করার ফলে আমার এতটা সুন্দর একটা চুল আমি পেয়েছি। আমি চাই আরো বেটার হতে, যাতে মানে আরো বেটার হোক আমার চুলটা। সেটা আমি খুব তাড়াতাড়ি, আরো যেন মনে হচ্ছে আরো তাড়াতাড়ি যদি অ্যাচিভ করা যায়, কিন্তু সবকিছুর একটা ধৈর্য থাকে। তো ধৈর্য ধরে করছি। তো চুলটা, ছোট ছোট চুলগুলো বড় হচ্ছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছি আগে তো চুলের অতটা যত্ন করতাম না, চুলের নিচের ডোগাগুলো অনেকগুলো ফাটা ফাটা হয়ে গেছে। তো আমার মনে হলো আমি ডোগাটাকে একটু কাটবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। মানে আজকে তোমাদেরকে দেখাবো যে নিজেই নিজে কিভাবে হেয়ার কাটিং করব বাড়িতে, সেটাই শেয়ার করতে চলে এসেছি। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর সাইডে যে বেল আইকনটা আছে, যারা এখনো টিপে রাখোনি, অবশ্যই টিপে রাখো। কেন কি, নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এটা আমি ভালো করে একদম আঁচড়ে নিয়েছি। আঁচড়ে নেওয়ার পর আমি চুলটার নিচে এরকম স্প্রে বোতলের সাহায্যে একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি। যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে, তাহলে তোমরা এমনি জল যেরকম দাও সেরকম ভাবে দিয়ে দেবে। এবার তোমরা একদম সরু টাইপের যে চিরুনিগুলো হয়, সেই চিরুনিগুলো নেওয়ার চেষ্টা করবে। প্রথমে ব্যাক কম করে নেবে, তারপরে একদম নাক বরাবর সোজা শীতে একটা আমরা কেটে নেব। এভাবে পুরো সোজা ভাবে কাটবো। এইটা একদম পিছন অবধি আমাদের কেটে নিতে হবে, যেন একদম সোজা থাকে শীতেটা, মানে পিছনেও যেন সোজা থাকে। দেখো, আমি পিছনটা এভাবে এই করে নিলাম। আশা করি সোজাই আছে, আমি দেখলাম না, একটু বেঁকে গেছিল, আমি সেটাকে আবার সোজা করলাম আয়নায় দেখে। এবার কি করব, আমরা পুরো ভালো করে চুলটাকে আঁচড়ে এই জায়গাটায় ভালো করে ধরে নেব, একটু টাইট করে একদম কানের পিছনে আমাদেরকে ধরে নিতে হবে। আর চুলটা যখন আঁচড়াবো, একদম পাতিয়ে পাতিয়ে এরকম ভাবে পিছন থেকেও আঁচড়ে নেব। আর কানের পিছনে একটা গার্ডারের সাহায্যে এরকম ভাবে টাইট করে বেঁধে নেব, একটু যাতে না লুজ হয়ে যায় সেই রকম ভাবে আমাদেরকে এখানে বেঁধে নিতে হবে। কানের পিছনে একইভাবে এই দিকেও করে নেব। চুলটা আমি একদম সমান ভাবে বেঁধে নিয়েছি, মানে কানের ঠিক এই রকম জায়গাতে দুটো সমান যেন হয়। আর চুলটা যদি শুকিয়ে যায়, আবার একটু তোমরা জলের ছিটে দিয়ে দেবে, যেন ভেজা থাকে। ভালো করে আঁচড়ে নেব। ভালো করে আঁচড়ে নেবার পর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ধরো, তোমাদের যদি ইচ্ছে হয় যে আমি এতটুকু চুল কাটবো, তাহলে এখানে ধরবে, ধরে এখানে কুচ করে কেটে দেবে। যদি মনে হয় এতটা কাটবো, তো এতটা, যতটা কাটবে ঠিক ততটা এরকম ভাবে, এই যে এরকম ভাবে আমরা হাত আঙুলটাকে, এরকম ভাবে আমরা আঙুলটাকে চুলের উপর বসিয়ে নেব। আমরা চুলটা আঁচড়াবো, একদম উপর থেকে এখানে ধরবো, এরকম ভাবে আঁচড়াবো। একটু মাঝখানে যেন না জট থাকে, জট থাকলে ছোট বড় এলোমেলো হয়ে যেতে পারে। বুড়ো আঙুল আর মাঝের আঙুল, মাঝের আঙুলটা ঢোকাবো আর বুড়ো আঙুল, এই দুটোকে এভাবে ঢোকাবো। ঢুকিয়ে এই যে আমি এতটা কাটবো, লেন্থটা আর একটু ছোট করি, এই এই কেটে দিলাম একদম সমান করে। হয়ে যাওয়ার পর আমরা দুটোকে এরকম ভাবে ধরে দেখে নেব সমান আছে কিনা।
দেখো আমার একটু এই পাশটা মনে হচ্ছে বড় বা রয়ে গেছে। আমরা মোটামুটি ওখানে গাইডলাইন পেয়ে গেছি, সেই গাইডলাইন অনুযায়ী এই যেটা বড় আছে সেটাকে এভাবে আর একটু কেটে নেব। এভাবে নিচে বুকের বুকের কাছটাতেই যেন চুলটা পুরোটা আসে। ভালো করে আগে আঁচড়ে নেব, দিয়ে দুটো সমান করব। দেখো সমান করে কাঁচিটা ধরা দেখালাম, এইভাবে দেখো একদম স্ট্রেট ভাবে কেটে দেব। কেটে নেওয়ার পর আমরা দুটো লেন্থ আবার এরকম ভাবে নিয়ে মেপে নেব। আশা করি দেখতে পাচ্ছ তোমরা যে পুরো একসঙ্গে হয়ে গেছে, একই রকম, দেখো সমান হয়ে গেছে।